রাতের বেলা কাউকে কোনো কিছু না বলে ঝুমুরকে নিয়ে বেরিয়ে পড়ল রাঙা। হঠাৎ করে গাড়ি এসে তাকে একটা ধাক্কা দেয়। সম্পূর্ণটা জানতে এক্ষুনি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙামতি সার্থকীকে বলে, তুই আমাকে আটকে রাখতে পারবি না, আমি ঝুমুরের অন্যায়ের প্রতিশোধ নিব। ঝুমুরকে যেভাবে সম্মান নষ্ট করেছে ওভাবেই ওই স্যামের ছেলেকেও আমি গারদে পড়বো। আমাকে তোরা আটকে রাখতে পারবি না। এই ভিডিওটা আমি পুলিশের কাছে দিব। সার্থকী তখন একলব্যর কাছে এসে বলে, একলব্য তোর বউকে বুঝা, তোর বউ কী করতে যাচ্ছে, আগুন নিয়ে খেলতে যাচ্ছে। ওই স্যামের কিন্তু অনেক টাকা পয়সা, ও যদি কিছু একটা করে ফেলে আমাদের পরিবারের জন্য কি ভালো হবে? তোকে কি বলছি, তোর কথা কি আর এখন শুনবে? ও তো এখন রাঙামতি তীরন্দাজ নয়, ও তো একজন ফরেস্ট ফাইটার তীরন্দাজ, তাই না? আমাদের পরিবারটাকে যদি কোনো অসুবিধার মধ্যে ফেলিস না, আমি তোকে ছেড়ে কথা বলবো না। তাই আমি তোকে বলছি ওই ভিডিওটা তুই ডিলিট করে দে। ওই ভিডিওটা সত্যজিৎ বাবুর কাছে কোনোভাবেই তুই দিবি না, দিলেই কিন্তু বিপদে পড়ে যাবি। এদিকে রাঙা তখন বলে, আমাকে তোরা দমিয়ে রাখতে পারবি না, আমি যেটা বলেছি সেটাই করব। তোরাই তো আমাকে বলেছিলি অন্যায়ের প্রতিবাদ করার জন্য। এখন আমিও একটা মেয়ে, আর ও জঙ্গল থেকে এসেছি, আমিও জঙ্গল থেকে এসেছি। তার পাশে আমি দাঁড়াবো না? অবশ্যই আমি পাশে দাঁড়াবো। আড়াল থেকে বৃন্দা তাদের সমস্ত কথা শুনে ফেলে। রাঙা তখন বলে, আমি আমার জীবন দিয়ে হলেও তাকে আমি রক্ষা করব, যেই হোক না কেন আমি তাকে ছেড়ে কথা বলবো না। স্যাম বড় লোক বলে কি তার ছেলেকে আমরা এত সহজে ছেড়ে দিব? এভাবে যদি ছেড়ে দেই তাহলে ও আরও অনেক মেয়ের সঙ্গে এই কাজগুলো করবে, আর এটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করতে পারবো না। আমাকে তোর আটকে রাখতে পারবি না, দরকার হলে আমি ওকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। এদিকে তখনই আবার সার্থকে বলে, দেখ দেখ তোর বউ কী বলছে, দেখ বাড়িটাকে একদম বস্তি বানিয়ে ফেলেছে। একজন তো কাজের মেয়ে ছিল, তাকে বিয়ে করে ফেলেছে, আরেকজন জঙ্গল থেকে এই বাড়িতে এসেছে, এটাকে একদম বস্তি বানিয়ে ফেলেছে না? এদিকে আড়াল থেকে বৃন্দা এই কথাগুলো শুনে ভীষণ রকম ভয় পেতে থাকে। রাঙা যেন কোনোভাবেই ওই ভিডিওটা সত্যজিৎ বাবুর কাছে না দেয়। এদিকে তখনই সার্থকের কথা শুনে একলব্য তখন রাঙার দিকে তাকিয়ে বলে, রাঙা দেখো আমি তোমাকে সাপোর্ট করছি, তোমার সঙ্গে যে ঝুমুর মেয়েটি আছে সে এই বাড়িতে থাকতে পারে, আমার এতে কোনো আপত্তি নেই। কিন্তু একটা জায়গায় আপত্তি, তুমি কোনোভাবেই এই ভিডিওটা সাবমিট করো না। যদি সাবমিট করো তাহলে কিন্তু স্যাম আমাদেরকে ছেড়ে কথা বলবে না, ওর কিন্তু অনেক টাকা পয়সা। তখনই রাঙা বলে, না রে, তোদের কোনো বিপদ হবে না, এই পরিবারের কোনো বিপদ হবে না। আমি জানি, বুঝতে পারছি তোরা ছর্দি ভাইয়ের বিয়েটা নিয়ে চিন্তা করছিস, তাই না? বৃন্দা তখন বলে, সর্বনাশ, এখন যদি রাঙা কারো কোনো কথা না শুনে ভিডিওটা সাবমিট করে দেয় তাহলে তো স্যাম আমাকে ছেড়ে কথা বলবে না, স্যাম তো আমাকে শেষ করে দেবে। রাঙা তখন আবার সার্থকীর কাছে আসে, সার্থকীর কাছে এসে বলে, দেখ আমি এক্ষুনি ফোন করছি। এদিকে তখনই হাতে ফোনটা নিয়ে রাঙামতি সত্যজিৎকে ফোন করতে শুরু করে। আর বৃন্দা তখন মনে মনে বলে, আমার তাহলে খেল শেষ, এখন আমি কি করব? ভিডিওটা তো ডিলিট করতে পারলাম না, স্যাম আমাকে ভুল বুঝবে। এদিকে সত্যজিৎ বাবু ফোনটা রিসিভ করে। রাঙা তখন বলে, সত্যজিৎ বাবু তোকে আমি একটা ভিডিও পাঠাচ্ছি, তোকে এক্ষুনি ইমিডিয়েটলি তাকে অ্যারেস্ট করতে হবে। সত্যজিৎ তখন বলে, কি হয়েছে, কোনো বিপদ হয়েছে নাকি? আচ্ছা তুমি ভিডিওটা আমাকে পাঠাও, বাকি জিনিসটা আমি করে নিব, তোমাকে চিন্তা করতে হবে না। রাঙা তখন বলে, একটা মেয়ের সম্মান নষ্ট করেছে ওই স্যামের ছেলে, তার বিরুদ্ধে একটা এফআইআর লিখবি, তারপর তাকে অ্যারেস্ট করে নিয়ে যাবি, আমি তোকে যেভাবে যেভাবে বলছি। এদিকে সত্যজিৎ রাঙার সঙ্গে একমত হয়, আর তখনই রাঙাকে কথা দেয়, তুমি চিন্তা করো না রাঙা, আমি বাকি কাজটা সামলে নিতে পারবো। রাঙা তখন তার মোবাইল থেকে সেই ভিডিওটা সত্যজিৎকে পাঠিয়ে দেয়, আর তখন সেই ভিডিওটা দেখতে শুরু করে সত্যজিৎও ভীষণ রকম রাখতে শুরু করে। একটা মেয়ের সম্মান এভাবে নষ্ট করেছে, তাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। অন্যদিকে স্যামের ছেলে বিষ্ণু তার বন্ধুদেরকে বলে, তোরা এখানে থাক, কোথাও যাবি না। তার বন্ধুরা তখন বলে, আমাদেরকে এক্ষুনি বাড়িতে যেতে হবে। আরে সারা রাত এখানে কি করে থাকবো, বাড়িতে সকলে চিন্তা করবে, আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে। বিষ্ণু তখন বলে, দেখ বাবা যেটা বলেছে সেটা কর, তা না হলে কিন্তু বিপদে পড়বি। এখন সেফ জায়গা কিন্তু এখানেই, বাবা আমাদেরকে প্রোটেক্ট করবে, এখন কোথাও যাওয়ার দরকার নেই। কিছুক্ষণ পরে আওয়াজ শুনতে পায় দরজায়, কে যেন নক করতে শুরু করে। স্যাম বেরিয়ে আসে। স্যাম বেরিয়ে এসে বলে, হয়তোবা পুলিশের কোনো বড় কর্মকর্তা এসেছে, আমি ফোন করেছি, যাও তোমাদের মধ্য থেকে একজন দরজাটা খুলে দিয়ে আসো, ভয় পাবে না, আমি তোমাদের সাথেই আছি। এদিকে তখনই বিষ্ণুর সেই বন্ধুরা মিলে দরজা খুলতে যায়, দরজা খুলে দেখতে পায় তার টিম নিয়ে চলে আসে, আর তখনই স্যামের ছেলে বিষ্ণুকে অ্যারেস্ট করতে শুরু করে। তখনই স্যাম বলে ওঠে, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আমার ছেলে এরকম কাজ করছে? আপনার কাছে কি প্রমাণ আছে? তখনই সত্যজিৎ বাবু বলে, কোনো প্রমাণ ছাড়া, কোনো নোটিশ ছাড়া আমি তো এমনি এমনি আপনার ছেলেকে অ্যারেস্ট করতে আসিনি। এবারে তখন মোবাইল থেকে ভিডিওটা বের করে স্যামকে দেখিয়ে দেয়। অন্যদিকে রাঙা ঘরে চলে আসে, আর তখনই পাঞ্চালি এসে রাঙার কাছে এসে বসে। তখনই রাঙাকে বোঝানোর চেষ্টা করে, দেখ রাঙা আমি একটা কথা বলছি, তুই কিছু মনে করিস না। আমি বলছি কি, এখন বিষয়টা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি তোর মনের অবস্থাটা। দেখ বিয়েটা মিটে যাক, তারপর তুই যা করার তা করিস। দাদাভাই কিন্তু কষ্ট পাচ্ছে, ভাই কিন্তু আসলে তোকে পছন্দ করে, তোকে কিন্তু বিয়েটা করতে চায়। এখন তুই যদি উল্টাপাল্টা কোনো কাজ করে এই বিয়েটার মধ্যে অঘটন ঘটাস তাহলে পরিবারের ক্ষতি হয়ে যাবে। আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি, তুই অন্যায়ের প্রতিবাদ করবি সেটাও ঠিক আছে, কিন্তু অন্তত এখন একটু অফ যা, তুই
তুই যে ভিডিওটা দেখিয়ে দিলি, এখন স্যাম কিন্তু বসে থাকবে না, আমাদের পরিবারের ওপর অ্যাটাক করবে, তা কে তখন রক্ষা করবে? আমাকে বলতো, কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, তুই রাঙা প্লিজ আমার কথাগুলো একবার ভেবে দেখিস। এই বলে তখন সেখান থেকে চলে যায়। নিচে সার্থকী ভীষণ রকম চিৎকার করতে থাকে। অন্যদিকে সত্যজিৎবাবু তখন বলে, আপনি যদি কোনোভাবেই আমাদের আইনি কাজে বাধা দেন তাহলে আপনাকেও এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যাব। স্পেশাল টিম নিয়ে আমি এখানে এসেছি আপনার ছেলেকে অ্যারেস্ট করার জন্য। আমার নাম হলো সত্যজিৎ সিনহা। আপনি যা করার তা করতে পারেন। আমি আপনার ছেলেকে এখান থেকে নিয়ে যাব, আপনার ছেলের উপযুক্ত শাস্তি হবে। আর তখনই স্যামের ছেলে চিৎকার করতে থাকে, হেল্প হেল্প। তখনই সত্যজিৎ বলে, ওই মেয়েটাও তোর কাছে এইভাবেই হেল্প হেল্প বলেছিল, তুই কি হেল্প করেছিলি? করিসনি তো। এই বলে তখন সত্যজিৎ স্যামের ছেলেকে সেখান থেকে নিয়ে চলে যায়। স্যাম তখন ওপর মহলে ফোন করে, কি করছেন কি? আপনাকে এতগুলো টাকা দেওয়া হয়েছে, আপনাদের একটা স্পেশাল টিম ওই সত্যজিৎ সিনহা এসে আমার ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে, কি বলবেন? কিছু করতে পারবেন না? তখনই স্যাম ভীষণ রকম রেগে যায় যে তারা কোনো কিছুই করতে পারবে না, ওই সত্যজিৎ সিনহা যেটা করবে সেটাই রাইট। আর এই কথা শুনতে পেরে তখনই ভীষণই অবাক হয়ে যায় স্যাম। অন্যদিকে রাতের অন্ধকারে ঘরের ভেতর প্রবেশ করে বৃন্দা চুপি চুপি তখন সব্যর কাছে আসে, দেখতে পায় যে সব্য ঘুমিয়ে পড়েছে। আর তখনই ভাবতে থাকে, এখন আমি স্যামকে কী জবাব দিব? স্যাম যদি আমাকে সন্দেহ করে, আমাকে যদি ফাঁসিয়ে দেয়, আমি এখন কী করব? স্যামকে ফোন করে স্যাম তখন ভীষণ রকম রেগে গিয়ে বলে, বৃন্দা তোমাকে একটা সামান্য কাজ দিয়েছি, এই কাজটা তুমি করতে পারলে না? আমার ছেলেকে নিয়ে চলে গেলে ওই সত্যজিৎ সিনহা, রাগার মোবাইল থেকে ওই ভিডিওটা তুমি ডিলিট করতে পারলে না, সামান্য একটা কাজ দিয়েছিলাম, কিচ্ছু করতে পারলে না। শোনো, আমি কিন্তু তোমাদেরকে এভাবে ছেড়ে দেবো না। আমার ছেলের যদি গায়ে একটা আঁচড় লাগে, আমি প্রত্যেকটা মানুষকে একদম শেষ করে দেব। রাঙাকে আমি পৃথিবী থেকেই সরিয়ে দেব, কিন্তু এত তাড়াতাড়ি সরাবো না, তাকে তিলে তিলে শেষ করে তারপর আমি সরাবো। অন্যদিকে রাতের অন্ধকারে বাড়িতে একটা চিঠি লিখে ঝুমুরকে নিয়ে বাড়ি থেকে চলে আসে রাঙামতি। আর তখনই ঝুমুর ভীষণ রকম চিন্তা করতে থাকে। তখনই রাঙা তাকে বোঝানোর চেষ্টা করে, এভাবে হুটহাট করে কাউকে বিশ্বাস করতে যাবি না, শহরের ছেলে বলে তোর স্বপ্নটা পূরণ করবে এটা ভুল কথা। আমি তোকে জঙ্গলে নিয়ে যাচ্ছি, তোর বাবা মাকে আমি বোঝাবো। কিছুক্ষণ পরেই একটা গাড়ি চলে আসে, তাদেরকে অ্যাটাক করতে যাবে। ঠিক সেই মুহূর্তে রাঙামতি চিৎকার করে তখনই ঝুমুরকে ধাক্কা দিয়ে সেখান থেকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে রাঙামতি যে বাড়ি থেকে চলে গিয়েছে, একলব্যর দরজার সামনে একটা চিঠি লিখে যায়। আর তখনই সে চিঠি পেয়ে একলব্য নিচে নেমে আসে এবং বলে, দেখো মা, রাঙা বাড়ি থেকে চলে গিয়েছে, রাঙা চিঠি লিখে চলে গিয়েছে। তখনই প্রমিতার হাতে সেই চিঠিটা তুলে দেয় একলব্য। আর তখনই প্রমিতা সেই চিঠিটা পড়তে শুরু করে। চিঠিতে লেখা ছিল, আমাকে ক্ষমা করিস উড়ানবাবু, আমি জানি এই চিঠিটা তোর হাতে পড়বে, কিন্তু আমি কাউকে কোনো কিছু না বলে বাড়ি থেকে চলে এসেছি। আমার জন্য আমি চাই না পরিবারের কোনো ক্ষতি হোক। ঝর্দি ভাইয়ের বিয়ে, আর আমি সেই জন্য জঙ্গলে চলে এসেছি। আমাকে তো জঙ্গলে আসতেই হতো, আমি তো ফরেস্ট ফাইটার দলে যুক্ত হয়ে গিয়েছি। আর মেয়েটার সম্মান নষ্ট হোক এটা আমি চাই না। উপযুক্ত শাস্তি হবে ওই স্যামের ছেলের, সে আশায় আমি এখান থেকে চলে এসেছি। তোরা চিন্তা করিস না, আমি তোদের সকলকে ভালোবাসি। আর মাকে আমি বলে আসতে পারিনি, কাউকে বলে আসতে পারিনি, হয়তো বা বলে আসলে তোরা আমাকে আটকে রাখতি, তাই আমি একা একা চলে এসেছি। আমাকে তো তোরা শিখিয়েছিলি অন্যায়ের প্রতিবাদ করার জন্য, সেই অন্যায়ের প্রতি আমি লড়াই করব, আর সেজন্য আমি এখানে এসেছি। এদিকে এই চিঠিগুলো পড়ে প্রমিতা ভীষণই কান্নায় ভেঙে পড়ে। রাগা এভাবে আমাদেরকে ছেড়ে চলে গেল, আমি কখনো কল্পনা করিনি। পাঁচালী তখন তার মায়ের কাছে এসে বলে, মা তুমি দেখতে পেলে, রাঙা আসলে আমাদের ভালোর জন্যই এখান থেকে চলে গিয়েছে। এদিকে একথা জানতে পারে সার্থকী এসে বলে, ওমা, রাঙা চলে গিয়েছে, তাহলে তো ভালোই হয়েছে, এই আপদটা বিদেয় হয়েছে, এতদিন আমি এটাই চাইতাম। এদিকে একলব্য আবার সন্দেহ করতে থাকে, রাঙা নিশ্চয়ই ওই সংগ্রাম সেনের সঙ্গে বাড়ি থেকে চলে গিয়েছে, তা না হলে রাঙা তো একা একা যেতে পারবে না। পাঞ্চালী তার মাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, দেখো মা, আমার মনে হয় রাঙা যা সিদ্ধান্ত নিয়েছে তা একদম সঠিক সিদ্ধান্তই নিয়েছে। আমরা তো তাকে শিখিয়েছি যে অন্যায় যেখানে তাকে প্রতিবাদ করতেই হবে, এখন কেন আমরা তাকে দূরে ঠেলে দিচ্ছি। এদিকে সার্থকী তখন বলে, এত কথা বলতে হবে না, আমি আসলে সারা রাত ঘুমাতে পারিনি ওই কথাটা ভেবে। এখন যদি স্যাম আমাদের উপর অ্যাটাক করতো, যাই হোক, আপদ বিদেয় হয়েছে, স্যাম আমাদের কিচ্ছু করতে পারবে না। এদিকে তখনই রাঙামতিকে সন্দেহ করতে শুরু করে একলব্য। আর তখনই পাঞ্চালী বলে ওঠে, দেখ ভাই, আর কোনোভাবে রাঙাকে তুই সন্দেহ করিস না, অনেক সন্দেহ করেছিস, এভাবে সন্দেহ করলে কিন্তু রাঙা তোর থেকে একদম দূরে সরে যাবে, হারিয়ে ফেলবি। তখনই একলব্য বলে, যা সত্যি আমি তাই বলছি, এখানে অসত্যের কিছু নেই, রাঙা আসলে ওই সংগ্রাম সেনের সঙ্গে চলে গিয়েছে। এখন আমি বুঝতে পারছি রাঙার জীবনে আমার কোনো অস্তিত্বই নেই। তো বন্ধুরা, এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন।